আপনি যদি 40,000 টাকার মধ্যে একটা সেরা ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি 40,000 টাকার মধ্যে সেরা 5টা ক্যামেরা ফোন খুঁজে বের করেছি। যদি এই বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন কেনার কথা ভাবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে Motorola Edge 60 Pro। যারা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে সলিড ক্যামেরা চান তাদের জন্য এটা চমৎকার চয়েস। শুরুতেই নজর কাড়বে এর 6.7 ইঞ্চির কোয়াড কাপ 1.5K রেজুলেশনের ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটি স্ক্রল করতে বেশ স্মুথ মনে হবে। আর 4500 নিট পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদেও ডিসপ্লে দেখতে কোনো কষ্ট হবে না। প্রোটেকশন হিসেবে এতে থাকছে লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস 7i। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity A350 এক্সট্রিম প্রসেসর, সাথে 8GB RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ থাকায় ফোনটি বেশ ফাস্ট কাজ করবে। এবার আসি ক্যামেরায়। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অটো ফোকাস সহ এবং 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটে এর মেইন ক্যামেরা ক্লিন ডিটেলস এবং ন্যাচারাল কালার দেয়। এর 3x টেলিফোটো লেন্স দিয়ে খুব শার্প শট নেওয়া যায়, তবে লো লাইটে ডিটেলস কিছুটা কমে যায়। সেলফি ক্যামেরাটি অনেক বেশি ন্যাচারাল স্ক্রিন টোন ধরে রাখতে পারে। এতে আছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং। মজার বিষয় হলো এই বাজেটে এতে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পাবেন। আর পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য আছে IP68 ও IP69 রেটিং। ভিডিও স্টেবিলাইজেশন বাদ দিলে এটি এখনো 40,000 টাকার নিচে একটি সলিড ক্যামেরা ফোন। 2 নম্বরে রয়েছে নাথিং ফোন 3 Pro। যারা একটু অন্যরকম বা ইউনিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ। এতে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যা দৈনন্দিন কাজ এবং গেমিং এ ভালো সাপোর্ট দিবে। এখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং টেলিফোটো লেন্সটিও 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। দিনের আলোতে এর মেইন ক্যামেরা একদম ডিটেলস ছবি দেয়। এর টেলিফোটো লেন্স দিয়ে 2x জুম পর্যন্ত বেশ ইমপ্রেসিভ শট পাওয়া যায়, তবে এর আল্ট্রা ওয়াইড লেন্সটি একটু দুর্বল। ছবির ধারের দিকে মাঝে মাঝে বিকৃতি দেখা যায়। ভিডিওর ক্ষেত্রে মেইন ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K ভিডিও করা গেলেও আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটোতে শুধু 1080 পিক্সেল সাপোর্ট করে। এটি নাথিং OS 3.1 এ চলে, যা দেখতে খুব সুন্দর এবং এতে 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আমাদের লিস্টের 3 নম্বর ফোনটি হচ্ছে Samsung Galaxy S24 FE। যারা একটি প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু এবং শক্তিশালী ভিডিওগ্রাফি খুঁজেন তাদের জন্য এটি সেরা অপশন। প্রথমেই আসি এর ডিসপ্লেতে। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। 1900 নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোরে ডিসপ্লে বেশ উজ্জ্বল থাকে। আর সুরক্ষার জন্য স্যামসাং এখানে ব্যবহার করেছে বেশ শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টর প্লাস প্রোটেকশন। ফোনের পারফরম্যান্স হ্যান্ডেল করার জন্য এতে আছে স্যামসাং এর নিজস্ব ফ্ল্যাগশিপ লেভেলের Exynos 2400 প্রসেসর এবং 8GB RAM, ফলে গেমিং বা মাল্টিটাস্কিং এ কোনো কমতি পাবেন না। এর ক্যামেরা সেটআপটি বেশ ইন্টারেস্টিং। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে আছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। আর সেলফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেলের ক্যামেরা। স্যামসাং এর মেইন ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলবেন দেখবেন প্রচুর ডিটেলস পাওয়া যাচ্ছে, তবে স্যামসাং এর একটা বৈশিষ্ট্য হলো এরা কালারকে একটু ওভার স্যাচুরেটেড বা বেশি রঙিন করে তোলে, যা দেখতে অনেকের কাছে ভালো লাগে, তবে জুম করলে সামান্য নয়েজ চোখে পড়তে পারে। এর টেলিফোটো লেন্স দিয়ে দূর থেকে তোলা ছবিগুলো বেশ শার্প হয়, তবে কড়া রোদে মাঝে মাঝে ছবি কিছুটা ঝাপসা বা হেজি মনে হতে পারে। এই লিস্টের 5টি ফোনের মধ্যে ভিডিওর জন্য এটি সবচেয়ে শক্তিশালী, কারণ এটি দিয়ে রিয়ার এবং ফ্রন্ট দুই দিক থেকে 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। শুধু তাই নয়, এর মেইন ক্যামেরা দিয়ে আপনি 8K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর স্যামসাং এর ভিডিও স্টেবিলাইজেশন এতটাই স্মুথ যে আপনি হেঁটে হেঁটে ভিডিও করলেও বেশ ভালো রেজাল্ট পাবেন। ফোনের পাওয়ার ব্যাকআপের জন্য আছে 4700 mAh এর ব্যাটারি, তবে এর দুর্বল দিক হলো এর চার্জিং স্পিড। এটি মাত্র 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের ক্ষেত্রে এটি Android 15 উইথ One UI 6.1 এ চলে। স্যামসাং এর লং টাইম সফটওয়্যার সাপোর্ট এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং রয়েছে। এটি একে এই বাজেটে একটি বিশ্বস্ত ফোন করে তুলেছে। আমাদের লিস্টের 4 নম্বর ফোনটি হচ্ছে Vivo V60e। যারা একটু গ্লসি ডিজাইন এবং দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপের সাথে কালারফুল ছবি পছন্দ করেন এটি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে। ফোনের প্রথমেই চোখে পড়বে এর চমৎকার 6.77 ইঞ্চির কোয়াড কাপ অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোর বা আউটডোরে সবখানেই এক্সপিরিয়েন্স খুব স্মুথ পাবেন। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি হাতে ধরলে বেশ প্রিমিয়াম এবং স্লিম মনে হয়। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7360 প্রসেসর, সাথে আছে 8GB RAM এবং 256GB বিশাল স্টোরেজ। এটি দিয়ে আপনারা দৈনন্দিন সব কাজ খুব আরামসে করতে পারবেন। এবার আসি ক্যামেরায়।
যেখানে ভিভো চমকে দিয়েছে। এর পেছনে রয়েছে 200 মেগাপিক্সেলের বিশাল মেইন সেন্সর OIS সহ। আপনি যখন কড়া রোদে বা দিনের আলোতে ছবি তুলবেন দেখবেন রঙগুলো অনেক বেশ প্রাণবন্ত এবং চোখে লাগার মতো উজ্জ্বল দেখায়। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ছবি শেয়ার করতে পছন্দ করেন তাদের এই ফোনের ছবিগুলো খুব ভালো লাগবে। এর মেইন ক্যামেরা লো লাইটেও বেশ ভালো ডিটেলস ছবি আনতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ভিভোর কালার প্রসেসিং অনেক সময় একটু বেশি স্যাচুরেটেড বা কড়া হয়ে যায়, যা দেখতে আকর্ষণীয় লাগলেও সব সময় ন্যাচারাল মনে না হতেও পারে। এর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্সটি দিয়ে দিনের আলোতে ভালো ছবি দিলেও রাতের বেলা আলোর ঝলকানি বা রঙে সামান্য পরিবর্তন আসতে পারে। আর পোর্ট্রেট মোডের কথা বললে এর এজ ডিটেকশন সবসময় একদম নিখুঁত না হলেও ছবির লুক বেশ চমৎকার থাকে। তবে সেলফি লাভারদের জন্য সুখবর হলো এর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এক কথায় অসাধারণ। ভিডিওর ক্ষেত্রে ভিভো ভালো কাজ করেছে। ফ্রন্ট এবং রিয়ার উভয় দিক থেকেই আপনি 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ইউটিউব বা ফেসবুকে ভিডিওর জন্য এটি বেশ ভালো আউটপুট দিবে। এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ব্যাটারি। এতে দেওয়া হয়েছে 6500 mAh এর ব্যাটারি, যা আপনার পুরো লিস্টের অন্য সব ফোনের চেয়েও বড়। আর চার্জ করার জন্য বক্সেই পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে খুব দ্রুত ফোনটি ফুল চার্জ করে নেওয়া যায়। সবশেষে বলি, এতে IP68 এবং IP69 রেটিং সাপোর্ট রয়েছে, যা ধুলোবালি ও পানি থেকে ফোনটিকে সুরক্ষা দিবে। যারা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ এবং 200 মেগাপিক্সেলের পাওয়ারফুল ক্যামেরা চান তাদের জন্য ভিভো V60e সেরা অপশন। এবার সময় এসেছে আমাদের আজকের তালিকায় সবচেয়ে সেরা ক্যামেরা ফোনটির সাথে পরিচয় হওয়ার। আপনি যদি এই মুহূর্তে 40,000 টাকার নিচে সব দিক থেকেই সেরা ক্যামেরা পারফরমেন্স খুঁজেন, তবে Realme 14 Pro Plusই হচ্ছে আপনার জন্য আলটিমেট চয়েস। কেন একে আমি বিজয়ী বলছি তা এর ফিচারগুলো দেখলেই বুঝতে পারবেন। এর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। এতে আছে 6.83 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে এর ভিউইং এক্সপিরিয়েন্স এক কথায় প্রিমিয়াম। আর ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7i, যা ফোনটিকে বেশ মজবুত করেছে। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর এবং 8GB RAM। এটি যেমন পাওয়ারফুল তেমনই ব্যাটারি সাশ্রয়ী। গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবই হবে একদম স্মুথ। এর ক্যামেরা সেটআপটি দেখলে আপনি অবাক হবেন। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা OIS সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে এর মেইন ক্যামেরা ওয়াইড ডাইনামিক রেঞ্জ এবং চমৎকার ডিটেলস অফার করে। আর রাতের বেলায় এর ব্রাইটনেস এবং ডিটেলস দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটি 40,000 টাকার ফোন। ছবিগুলো একদম নয়েজহীন এবং উজ্জ্বল আসে। তবে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 3x পেরিস্কোপ টেলিফোটো লেন্স। পোর্ট্রেট ছবির জন্য এটি এই বাজেটে সবচেয়ে শক্তিশালী ফোন। আপনি যখন পোর্ট্রেট ছবি তুলবেন এর ব্যাকগ্রাউন্ড ব্লার আর সাবজেক্ট ফোকাস একদম DSLR এর মতো মনে হবে। এর 6x ইন সেন্সর জুমও বেশ কাজের। তবে মনে রাখবেন 20x জুমের পর ছবির কোয়ালিটি কিছুটা ড্রপ করতে পারে, যেটা স্বাভাবিক। এর আল্ট্রা ওয়াইড লেন্সটি মেইন ক্যামেরার তুলনায় কিছুটা দুর্বল মনে হতে পারে, তবে ডে লাইটে এটি স্থির এবং সুন্দর ন্যাচারাল রং দেয়। ব্যাটারি হিসাবে এতে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং 80 ওয়াটের সুপারফাস্ট চার্জিং, অর্থাৎ একবার চার্জ দিলে অনায়াসে 2-3 দিন পার হয়ে যেতে পারে। সুরক্ষার দিক থেকে রিয়েলমি এখানে কোনো ছাড় দেয়নি। এতে আছে IP66, IP68 এবং IP69 রেটিং, যা এই প্রাইস রেঞ্জে খুব কমই দেখা যায়। এটি চলবে Android 15 ভিত্তিক Realme UI 6.0-তে, যেখানে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। সবশেষে বলতে চাই, আপনি যদি জুম শট, চমৎকার প্রোডাক্ট এবং রাতের ছবির আউটপুট চান তবে Realme 14 Pro Plus স্পষ্ট বিজয়ী। আমার মতে 40,000 টাকার নিচে এটি বর্তমানে সেরা ক্যামেরার ডিল। আপনার পছন্দের ফোন কোনটি বা আপনি বর্তমানে কোন ফোনটি ব্যবহার করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।